সালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠার যে উৎপাদক বিশ্লেষণ একক কাজ রয়েছে 5টি, সেই 5টি কাজ করে দেব ঝটপট পটাপট। মনে করছো না ঝটপট করার দরকার নেই, আসলে এগুলো সহজ। তবে যেহেতু তোমাদের 2 বছর এইরকম ক্যাটাগরিতে অঙ্ক করা নেই, সো একটু কঠিন মনে হতেই পারে। আমি চেষ্টা করব সবচেয়ে সহজ সরলভাবে গল্প বলে অঙ্ক করা। তো চলো কথা না বলি, আরেকটা বিষয় যে 7-এ থাকতে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলকে দ্রুত আগিয়ে দিয়েছো, অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন পৃষ্ঠার কোন অঙ্কটা একটু সহজভাবে বুঝতে চাও। আমার চ্যানেলের প্রতিটা ভিডিওই তোমার মনে করবে যে একটা হোম টিচার হিসেবে কাজ করবে। যাই হোক, 1 নম্বরে তোমরা লক্ষ্য করছো যে 4x² মাইনাস y², এই তো আছে। এটাকে আমরা এর বর্গমূল নির্ণয় করতে পারি এভাবে 2x² মাইনাস y²। তাহলে একটা সূত্রে পড়লো, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এরকম a² আমরা একটু পাশে লিখি a² মাইনাস b², এটার সমান লেখা যা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা আমি লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য। এখন বিষয়টা হলো যে এটা এ, তাই এ প্লাস বি, তাহলে এটাকে এ ধরো আর এই ওয়াইকে বি ধরো, 2xকে এ ধরো আর ওয়াইকে বি ধরো। তাহলে এ প্লাস বি তার মানে কোনটা? এ মানে এই যে 2x আর বি মানে ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার নির্ণয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বরটা যদি দেখো, 2 নম্বরটা লক্ষ্য করো যে আছে হচ্ছে যে তোমার 6ab² মাইনাস 24a। এখানে একটু লক্ষ্য করো, এই যে দুটো পদ আছে, দুই পদেই এটা এ আছে, এখানেও এ আছে। আবার 6 দ্বারা 24কে ভাগ করা যায়, সুতরাং তুমি এখান থেকে কমন নিতে পারবে 6a। এটার যদি কমন নাও তাহলে 6 কমন নিলে 6 চলে গেল আর থাকে b² মাইনাস, এবার 6 কমন নিছো মানে এই 6 দ্বারা 24কে ভাগ 4 আর এ দ্বারা একে ভাগ করলে বিয়োগ হয়ে যায়, তার মানে কিছুই থাকে না, এটাই থাকে। এখন এই 6-এর কোনো কাজ নেই, এইভাবে রেখে দিবে। আর এই যে এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি এই b² এই যে এইভাবে বানাবে মাইনাস 2 হোল স্কোয়ার। তার মানে বিষয়টা কি দাঁড়ালো দেখো, এটা ধরো এ আর এই যে 2 ধরো হচ্ছে বি, তার মানে a² মাইনাস b² সূত্র পড়ে গেল। এখন 6 এটা এইভাবে রেখে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মানে এই যে এটা এ মাইনাস বি। ওকে, এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো তোমরা। এবারে 3 নম্বরটা দেখো, আমি এখানেই করে দিচ্ছি। 3 নম্বর আছে যে x² প্লাস 2px প্লাস p² মাইনাস 4। ওকে, নো প্রবলেম। এখানে আরেকটা সূত্র নিয়ে আসবো, তো এই জন্যে এটাকে আমি যদি বিষয়টা এরকম করি তবুও কিন্তু এই যে 2xp যদি করি তাতে কি সমস্যা হবে? px আছে, এখানে xp করলাম, সমস্যা হবে? হবে না। অর্থাৎ এটাকে আমি এ ধরি, তাহলে a² প্লাস 2, তাহলে এই যে এটা এ আর এটা এ ধরেছি এ, আর এটাকে বি, পিকে বি ধরি, তাহলে b² এ হচ্ছে তো, তাই না? এখন বিষয়টা হলো
এটা লেখা যায় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা থাকলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা ঠিক অনুরূপভাবে এটাকে যেহেতু এক্স ধরেছি, এ ধরেছি, তাহলে এ প্লাস বি বলতে পি, এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এই 4কে যদি আমরা বর্গমূল করি এটা হবে 2 দুগুণে 4। ওকে, এখন এই পুরোটাকে এ ধরো, এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এ প্লাস এ বলতে যেটা এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি, এটাই অ্যান্সার নির্ণয় উৎপাদক। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলো 4 নম্বরে যাই। আমি একটু মুছে নিলাম। 4 নম্বরে কি বলেছে দেখি, কলমটা একটু চেঞ্জ করে নিই। 4 নম্বরে বলেছে এক্স কিউব প্লাস 27 ওয়াই কিউব। হ্যাঁ, খুব সহজ, এটাও খুব কঠিন যে কিছুই না, এটা একটু সূত্রটা ভিন্ন হবে। এখানে এক্স হোল কিউব করে নিই আর 3 × 9 3 নং 27, এটা কিউবের সূত্র পড়বে। কোন সূত্র পড়বে এখন আমি শিখিয়ে দেবো। সেটা হচ্ছে কি, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অনুসিদ্ধান্তর সূত্র এটা। ঠিক আছে, আচ্ছা এখন এই সূত্র প্রয়োগ করে কাজ করব। তাহলে এটা এ এটা বি ধরেছি, মানে ওখানে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে এটা ধরো, তাহলে এ কিউব আর 3yকে বি ধরো। আর এমনভাবে এর বর্গমূল নির্ণয় করলাম, মানে কিউব করলাম, ঘন করলাম। দেখো ঘনমূল, এটা হচ্ছে 27-এর ঘনমূল, আগে ছিল বর্গমূল, এখানে 27-এর ঘনমূল। দেখো এখানে 3-এর উপর 3 আছে পাওয়ার, তার মানে 3 আছে 3 বার, 3 গুণ 3 গুণ 3, তার মানে 3 × 9 3 নং 27 ওয়াই কিউব হয়, তাই না? তাহলে এটা এ আর এই 3yকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তার মানে বিষয়টা কি এটা দাঁড়াচ্ছে না, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি, এবি বলতে দেখো এক্স ইন্টু 3y দাঁড়ায়, তাই না? এখানে না, প্লাস বি স্কোয়ার বলতে 3y হোল স্কোয়ার, এটা তো হয়। এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে এটার কারণে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন একটু কাজ করতে হবে, ওখানে একটা কাজ বসে আছে 2 জায়গায়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy, একটু সাজিয়ে লিখলাম অক্ষর ভিত্তিক, প্লাস 3-এর উপর পাওয়ার 2 মানে 3 × 3 = 9 ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে 5 নম্বরটা আমরা দেখি। এখানে 27 এ কিউব মাইনাস 8, নো প্রবলেম, এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি 3a হোল কিউব মাইনাস 8 না লিখে লিখব 2 হোল কিউব। তাহলে এটা এ, এই 3a-কে এ ধরবো আর এটাকে বি ধরবো। এটা মাইনাসের সূত্র, ফিগারটা একই, এটা যখন মাইনাস হবে তখন এখানে মাইনাস আর বাকিগুলো সব প্লাস। তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি বলতে এই যে এ বি, এটা এ বি প্লাস বি স্কোয়ার। এই এখানে আর একটা সারের প্রয়োজন হচ্ছে, যার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন 3a মাইনাস 2 3 × 9 এ স্কোয়ার প্লাস 3 দুগুণ 6a প্লাস এই যে এটা আর 2-এর উপরে পাওয়ার মানে 2 দুগুণ 4,
এটাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীর বন্ধুরা। তাহলে আজকের মতো এই 63 পৃষ্ঠায় থাক। আগামী দিনে ইনশাল্লাহ পরের কাজটা করে দেবো। প্রতিদিন একটা একটা করে কাজ করে দিলে তোমরা আগাতে পারবে। 65 পৃষ্ঠা রয়েছে এরপর কাজ। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।